দুটো কারণ, একটা হলো পজিটিভ অ্যাটিটিউড এবং আরও একটা জিনিস হলো কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনার কিছু ট্যাকটিক্যাল বা গেম চেঞ্জিং সাবস্টিটিউশনস। এই দুয়ের মেলবন্ধনেই কিন্তু আজকে একটা দুর্ধর্ষ ম্যাচ কিন্তু আমরা দেখতে পেলাম। তবে এই বিষয়টাও কিন্তু ঠিক যে আজকের ম্যাচে সেই চেনা মোহনবাগানকে কি দেখা গেল? আমি তো অন্তত এটুকু বলতেই পারি যে এতদিন পর্যন্ত যে কটা ম্যাচ আমি অন্তত দেখেছি সেখানে মনে হয়েছে আজকের ম্যাচটায় কিন্তু কখনো কখনো এই দলটাকে দেখে কিন্তু বেশ ছন্ন ছাড়া মনে হচ্ছিল। এবং প্রথম 10 মিনিট যেভাবে কেরালা ব্লাস্টার্স এফসি পরের পর আক্রমণ তুলে আনছিল, আর এইখানেই কিন্তু বলতে হয় এই মুহূর্তে মোহনবাগানের অন্যতম ভরসাযোগ্য একজন প্লেয়ার, যিনি কিন্তু সমস্ত সমস্যার সামনে সমস্যার সমাধান রূপে রুখে দাঁড়ান। আর আজও কিন্তু তার অন্যথা হলো না। যেভাবে তিনি একের পর এক ওই গোলমুখী শটগুলোকে সেভ করেছেন, ওইখানেই কিন্তু তিনি আরও একবার নিজেকে প্রমাণ করলেন। তবে প্রথমার্ধের প্রথম 15 মিনিটের পর থেকে আস্তে আস্তে কিন্তু ম্যাচে ফিরতে শুরু করে মোহনবাগান। তারা কিন্তু বল পজিশন নিজেদের মধ্যে রেখে ছোট ছোট পাস খেলে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করছিল, আর সেখান থেকেই কিন্তু তারা প্রথম গোলটাও পেয়ে যায়। আর সেই প্রথম গোলটা করেন কিন্তু জেমি ম্যাকলারেন। তিনি কিন্তু যে একজন সুযোগ সন্ধানী স্ট্রাইকার, সুযোগ পেলে তিনি যে গোল করতে ভুল করেন না সেটা কিন্তু আজকেও তিনি প্রমাণ করে দিলেন। তবে মিডফিল্ডে যে কমপ্লিট ডমিনেশন, নির্ভুল পাস, সমস্ত কিছুই কিন্তু দেখা যাচ্ছিল প্রথমার্ধের শেষ পর্যন্ত। কিন্তু দ্বিতীয়ার্ধে শুভাশিস বোস এবং বিশাল কায়েতের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই কিন্তু একটা গোলের সুযোগ পেয়ে যায় জেসুস জেমিনেস। এবং তার মতন একজন কোয়ালিটির প্লেয়ার যে এই গোলটা মিস করবে না, সেখান থেকেই কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচের সমতা ফিরিয়ে আনে। এবং তারপরে মনে হচ্ছিল কিন্তু যে আজকের ম্যাচটা কিন্তু অন্তত বেশ কঠিন হতে চলেছে মোহনবাগানের জন্য। ঠিক সেই মুহূর্তেই কিন্তু আবারও একটা গোল করে একটা অপ্রত্যাশিত কিছু ফলাফলের হয়তো ইঙ্গিত দিচ্ছিল জেসুস জেমিনেস বা প্রীতম কোটালরা। কিন্তু কি জানো তো, ভাবনা এবং বাস্তবতার মধ্যে যে একটা পার্থক্য থাকে সেটা কিন্তু আবারও আজকে দেখিয়ে দিয়ে গেল মোহনবাগান। আর সেক্ষেত্রে বিরাট একটা রোল প্লে করলো কিন্তু সমস্ত প্লেয়ারদের পজিটিভ অ্যাটিটিউড, শেষ পর্যন্ত লড়াই করার অদম্য একটা ইচ্ছে, এবং তার সঙ্গে কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনার কিছু সাবস্টিটিউশন, যেগুলো কিন্তু ম্যাচের পট পরিবর্তন করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই রাখে। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো প্রাপ্ত সুযোগগুলোকে ব্যবহার করা। এই সমস্ত কিছুর মিশেলেই কিন্তু ম্যাচ শেষ হওয়ার 5 মিনিট আগে, যেখানে মনে হচ্ছিল যে এই ম্যাচটা হয়তো মোহনবাগান হেরে যেতে পারে, সেখান থেকে তারা অবিস্মরণীয় একটা ম্যাচ সমস্ত সমর্থকদের উপহার দিয়ে গেল। প্রথম গোলটার ক্ষেত্রে আমরা যেমন আশিস রাই এবং জেমি ম্যাকলারেনের একটা যুগলবন্দি দেখলাম, ঠিক সেরকমই দ্বিতীয় গোলটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম দিমিত্রি পেত্রোতস এবং জেসন কামিংসের যুগলবন্দি। তবে দ্বিতীয় গোলটির ক্ষেত্রে আশিক কুরুনিয়ান, তার অবদানও কিন্তু কিছু কম নয়। যেভাবে মাত্র 11 মিনিট এইটুকু সময়ের জন্য তিনি মাঠে নামলেন এবং নেমে একটা ম্যাচ ডিফাইনিং পারফরমেন্স উপহার দিয়ে গেলেন, সেটা কিন্তু সত্যি মনে রাখার মতন। এবং ওইটুকু সময় খেলে কিন্তু তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটাও খুব সম্ভবত পেলেন। আর একদম শেষ গোলটা, ওই গোলটা নিয়ে কি আর বলবো, অসাধারণ একটা গোল। আলবার্তো রড্রিগেজ এবং টম অলরেড, এই দুজন ডিফেন্ডার ডিফেন্সকে যেভাবে ভরসা দিচ্ছেন, এবং আজকে হয়তো ডিফেন্সে কিছু ভুলভ্রান্তি হয়েছে, ডিফেন্সকে সেই রকম অপ্রতিরোধ্য যেরকম আমরা গত ম্যাচগুলোতে দেখেছিলাম ততটা আজকে কিন্তু দেখা যায়নি। তবে টম অলরেড এবং আলবার্তো রড্রিগেজ
এবং তার সঙ্গে আশিস রায় এবং শুভাশিস বোস সবাই কিন্তু সবসময় চেষ্টা করেছেন নিজেদের সেরা খেলাটা উপহার দেওয়ার। আর একদম শেষ মুহূর্তে আলবার্তো রড্রিগেজ হয়তো বলে গেলেন, আমি যেমন ডিফেন্সে গোলমুখী শটগুলোকে আটকাতেও পারি, তেমন একটা বিশ্বমানের দূরপাল্লার শটে গোলটাও কিন্তু করতে পারি। আউটস্ট্যান্ডিং একটা গোল একদম শেষ মুহূর্তে, যেই গোলটার মাধ্যমে কিন্তু ম্যাচের ভাগ্যটা হয়তো পাল্টে গেল। এবং কোচ হোসে মোলিনার যে টাইমিং অফ সাবস্টিটিউশনস সেগুলো কিন্তু একদম মোক্ষম সময়ে তিনি করেছিলেন, এবং যার পরিবর্তে তিনি যাকে নামিয়েছেন তারা কিন্তু নিজেদের সেরা পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করেছেন। এবং সবথেকে বড় কথা, তিনি কিন্তু এক গোলে পিছিয়ে থেকেও, অত অল্প সময় হাতে থাকলেও যেভাবে ডিফেন্সিভ মাইন্ডসেট না নিয়ে অ্যাগ্রেসিভলি খেললেন এবং একজন ডিফেন্ডারকে তুলে নিয়ে তিনি কিন্তু একজন আপফ্রন্টের প্লেয়ারকে নামালেন এবং আক্রমণ ভাগটাকে আরও বেশি শক্তিশালী করে তুললেন, যার ফল আমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে পেলাম। ওই যে প্রথমে বললাম না, অ্যাটিটিউড, একটা পজিটিভ অ্যাটিটিউড, শেষ পর্যন্ত লড়ে যাওয়ার একটা ইচ্ছে, এই জিনিসটাই হয়তো এই দলটাকে কিছুটা হলেও আলাদা করে। এবং এরকম একটা দুর্দান্ত ম্যাচের ফলেই কিন্তু তারা আবারও কিন্তু টেবিল টপার হয়ে গেল। মানে সত্যি অসাধারণ একটা ম্যাচ। লাস্ট 10-15 মিনিট যেভাবে মোহনবাগান খেলেছে সত্যিই কিন্তু অসাধারণ। তো আজকের এই গোটা ম্যাচটা নিয়ে তোমাদের কি মতামত, তোমরা আমার সঙ্গে কতটা একমত হচ্ছ বা দ্বিমত হচ্ছ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটাও কিন্তু অবশ্যই করে দিও। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই যেন অল অপশানটাও প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।